আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চোরবাগানের সরস্বতী পুজো। এটি কলকাতার সবথেকে কিউট একটি সরস্বতী ঠাকুর। এই ঠাকুরটা যে কতটা কিউট সেটা আপনারা না দেখলে বিশ্বাস করতেন না, তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। হ্যালো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আমি এখন আছি মহাত্মা গান্ধী মেট্রো স্টেশন, আর আজকে এখান থেকে আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতার সবথেকে কিউট সরস্বতী। আর এখান থেকে পায়ে হেঁটে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে এই চোরবাগানে যেতে। চোরবাগানে এবছরে হতে চলেছে কলকাতার সবথেকে কিউট সরস্বতী। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আপনাদের দেখাবো কলকাতার কিউট সরস্বতী। আমি এখন দাঁড়িয়ে আছি চোরবাগানের মাঠের ঠিক সামনে। এই একটু ছোট্ট জায়গার মধ্যে প্যান্ডেলটা তৈরি করেছে, কিন্তু ঠাকুরটা ফাটাফাটি। এটা হচ্ছে প্যান্ডেলের সামনের দিকটা, আর আমি আসলাম এই রাস্তাটা দিয়ে। তো রাস্তাতে দেখতে পাচ্ছেন কত ভিড় রয়েছে। এই ছোট্ট প্যান্ডেলটা দেখতে আসার জন্য কিন্তু প্রচুর লোকের ভিড় রয়েছে, কারণ এখানকার ঠাকুরটা অসাধারণ একটি ঠাকুর বানিয়েছে। আমি সামনে আপনাদেরকে দেখাবো, তার আগে এই দিকটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এটা হচ্ছে প্যান্ডেলের ঠিক সামনের অংশটা। তো আমি প্যান্ডেলটাই ছোট প্যান্ডেলটা একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে এখানে ছোট প্যান্ডেল হলে কী হবে। এখানে কাজ অনেক সুন্দর। এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনারা সেলফিও তুলে নিতে পারবেন। তো এইটা পুরোটাই দেখতে পাচ্ছেন নেটের কাজ হয়েছে, আর এই দিকটাতেও বেশ কিছু নেট দিয়ে সাজানো রয়েছে। তো এই প্যান্ডেলটাই আজকে আপনাদেরকে দেখাবো একবার ঘুরিয়ে। এই জায়গাটাতে লোহার পাত্তি এবং লোহার রড দিয়ে ঝালাই করে এই অংশটাকে বানানো হয়েছে। একবার আমি আপনাদেরকে উপরের দিকটা দেখাবো। এই জায়গাটাতে বেশ কিছু নেটের কাজ রয়েছে এবং সুতোর বেলুনগুলো বানানো হয়েছে, সম্পূর্ণগুলো সুতোর দিয়েই তৈরি হয়েছে। এবার একবার আপনাদেরকে আস্তে আস্তে সাইডটাও দেখাবো। এই জায়গাগুলো কিন্তু যে লোহার রডগুলো এইগুলো কিন্তু ঝালাই করে করে একটা ভালো ডিজাইন করা রয়েছে। আর এখানে তো সুন্দর একটা লাইটিংয়ের কাজ আপনারা আসলে দেখতেই পাবেন। প্যান্ডেলের ঠিক বাম অংশটাতে লেখা রয়েছে প্রশান্তি। আর এইগুলো দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর আমার মনটা বলছে কখন যে আপনাদেরকে সরস্বতী ঠাকুরটা দেখাবো সেটা। আর আপনারা ঠাকুরটা দেখে এই দিকটা দিয়ে এক্সিট হয়ে বাইরের দিকে যাবেন। তো একটা গেট দিয়ে ঢোকাচ্ছে আর একটা গেট দিয়ে কিন্তু এখানে বার করছে। দেখতে পাচ্ছেন সামনে আগানোর জন্য কতটা পরিমাণে ভিড় রয়েছে এখানে। যে সামনে যে যাচ্ছে সে তো ছবি না তুলে কিংবা ভিডিও না বানিয়ে আসছেই না। ইউটিউবে এই ভিডিওটা আমার আপলোড করার একটাই কারণ, অনেক দূর দূরান্ত থেকে লোক আছে যারা এই ঠাকুরটা সম্বন্ধে জানে না, কিংবা এই এত সুন্দর একটা কিউট ঠাকুর তারা এখনো অবধি দেখেনি। তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে আমি চেষ্টা করব এই এত সুন্দর ঠাকুরটা আপনাদের যেন মিস না হয়ে যায়। সেই কারণে আমার এই ভিডিওটা বানানো। আপনারা তো ভিডিও দেখে নিচ্ছেন কিন্তু লাইক কমেন্ট করছেন না। চোরবাগানের এই সরস্বতী ঠাকুরটাকে কেমন লাগলো? আমার তো বেশ লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি এই ঠাকুরটাকে যতবারই দেখছি ততবারই আমার দেখতে ইচ্ছা করছে। আর এই ঠাকুরের উপরের যে প্যান্ডেলের অংশটা সেটা একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এখানে বেশ কিছু লোহার রডকে ডিজাইন করে এবং তার উপরে ঝালাই করে এগুলোকে সেটিং করা হয়েছে। তার সঙ্গে রয়েছে লোহার পাত্তি, সাইডটাতে দেখাচ্ছে। আর একটু আগে কিন্তু এখানে পুজো হয়েছে। তো আমি আজকে এসেছিলাম সরস্বতী পুজোর দিনকে। আমি এই ঠাকুরটা যখন দিয়ে শুনেছি এত সুন্দর একটা ঠাকুর হচ্ছিল এই চোরবাগানে, তো তখন থেকেই আমার ইচ্ছা হচ্ছিল আমি ঠাকুরটাকে কখন দেখতে যাব। আর এত সুন্দর ঠাকুরটা আমি তো দেখবই, তার সঙ্গে আপনাদেরকে শেয়ারও করব। এই ভিডিওটা যারা যারা দেখছো তাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, সবাই এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজনের কাছে কিংবা বন্ধু বান্ধবের কাছে। কারণ চোরবাগানের এত সুন্দর একটা সরস্বতী ঠাকুর কারোর যেন দেখতে মিস না হয়ে যায়। কে কে এই ঠাকুরটা অলরেডি দেখে নিয়েছো জানিও কিন্তু। এসপি সোম চ্যানেলের পক্ষ থেকে চোরবাগানের পুজো কমিটির সকল সদস্যদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, কারণ এত সুন্দর একটি ঠাকুর কলকাতাবাসীর সামনে তুলে ধরার জন্য। আপনাদের কাছে আমরা আশা করি সামনের বছরগুলোতেও এর থেকে আরও অনেক অনেক ভালো ঠাকুর আমরা দেখতে পাবো। আমি চেষ্টা করলাম আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যম থেকে চোরবাগানের সম্পূর্ণ পুজো প্যান্ডেলটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা সরস্বতী।